কল্যাণ ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা ষষ্ঠ সেমিস্টারের মেজরের প্রথম পেপার অর্থাৎ মেজর 8 পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সাজেশন তোমাদের সামনে শেয়ার করব। তো ব্যাপারটা হচ্ছে অনেকেই পুরো সেমিস্টারে কোনো কারণবশত পড়াশোনা কন্টিনিউ করতে পারোনি, অনেকে তো সিলেবাস কোশ্চেন প্যাটার্ন কোনো কিছু জানো না, তোমরা একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজকের এই ভিডিওটিতে থাকা প্রত্যেকটা কোশ্চেন আমরা পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করেছি। প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিছু সংখ্যক প্রশ্নও যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো, পরীক্ষায় আসা 5 এবং 10 নম্বরের প্রশ্ন নিয়ে তোমাদের আর এক্সট্রা করে কোনো কোশ্চেন পড়তে হবে না। তো যাই হোক, ভিডিওটি শুরু করছি। তো গল্পটা হচ্ছে ষষ্ঠ সেমিস্টারে আমাদের মেজরের 3টে পেপার থাকে, মেজর 8, মেজর 9, মেজর 10। আমরা পুরো সেমিস্টারে কিন্তু এই 3টে পেপারের নোটপত্র দিয়ে আসছি এবং এই মুহূর্তে কেউ যদি আমাদের নোটপত্র সংগ্রহ করতে চাও, একটা বিশেষ অফারের মাধ্যমে নোটপত্রটা পেয়ে যাবে। এখন কিন্তু মাত্র 600 টাকার বিনিময়ে তোমরা এই 3টে পেপারেরই নোটপত্র কিন্তু পেয়ে যাচ্ছ। যারা পরিশ্রম করতে ইচ্ছুক, যতটুকু সময় বাকি রয়েছে একটু ভালো করে পড়াশোনা করে সেমিস্টারটা ক্লিয়ার করতে চাইছো, তোমাদের জন্যই বেস্ট অপরচুনিটি আমাদের এই ব্রহ্মাস্ত্র নোটপত্র। মাত্র 600 টাকার বিনিময়ে 3টে পেপার থেকে যা যা পড়তে হবে সব কিছু কিন্তু চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাচ্ছ। এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে। আজকের এই ভিডিওটিতে যে সাজেশনের পিডিএফটা অ্যাভেলেবেল রয়েছে, এটা কিন্তু তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেখানে যুক্ত হয়ে নাও। পরীক্ষার ঠিক আগে আমরা এই পিডিএফটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করব। প্রথম প্রশ্ন পড়তে হবে জনপ্রশাসনের সংজ্ঞা, প্রকৃতি, পরিধি। সরকারি প্রশাসন বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। জনপ্রশাসন শাস্ত্রের বিবর্তন পড়বে। ফাউলের প্রশাসনিক তত্ত্বের মূল বৈশিষ্ট্য পড়ো। তারপরে যে গুলিক ও আরউইকের প্রশাসনিক নীতিসমূহ। তারপরে টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার তত্ত্ব, ম্যাক্স ওয়েবারের আমলাতান্ত্রিক তত্ত্ব। তারপরে এলটন মাওর মানব সম্পর্ক তত্ত্বের বৈশিষ্ট্য ও গুরুত্ব। তারপরে হচ্ছে চিবায়ত ও নব্য চিবায়ত প্রশাসনিক সম্পর্কের বা প্রশাসনিক তত্ত্বের যে তুলনামূলক আলোচনা সেটা পড়ো। তারপরে সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব মোস্ট ইম্পর্টেন্ট। এই তত্ত্বগুলো থেকে পরীক্ষা কিন্তু কোশ্চেন আসে। রিক্সের পরিবেশগত দৃষ্টিভঙ্গিটা পড়বে। তারপরে পিটারের যে উদ্ভাবন ও উদ্যোক্তা মনোভাব সেটার গুরুত্ব পড়বে। জননীতির ধারণা এবং প্রাসঙ্গিকতা আলোচনা করো। জননীতি প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়নের বিভিন্ন ধাপ পড়ো। তারপরে পরবর্তী প্রশ্ন জননীতি অধ্যয়নের বিভিন্ন পদ্ধতি, নব্য প্রশাসন বা জনপ্রশাসনের বৈশিষ্ট্য ও গুরুত্ব, নব্য জনব্যবস্থাপনা বা NPM এর মূল বৈশিষ্ট্য, নব্য জনসেবা পন্থা ও সুশাসনের ধারণা আলোচনা করো। এখানে বেশ কিছু তথ্য আমি লাইন বাই লাইন দিয়েছি, এগুলোকে ভালো করে পড়বে। যেমন প্রথম সব থেকে যেটা ইম্পর্টেন্ট, জনপ্রশাসনের প্রকৃতি, পরিধি। তারপরে সরকারি বেসরকারি প্রশাসনের মানে পার্থক্য। এভাবে কিন্তু যত নিচের দিকে আসবে এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, উপরের দিকেগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই ছিল আমাদের শেষ মুহূর্তের সেই প্রশ্নাবলীর সাজেশন যেগুলো পরীক্ষায় এসে বসে রয়েছে। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। পিডিএফ ডাউনলোড করার জন্য এখনই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। পরীক্ষার ঠিক আগে এই পিডিএফটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, লিঙ্ক আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। যারা নোটপত্র এবছর নাও নিতে চাইছো কিন্তু আমাদের এই নম্বরটা যোগাযোগ করে এই নম্বরটা তোমাদের মোবাইল ফোনে সেভ করে রাখলে তোমাদেরই সুবিধা পরবর্তী সেমিস্টারের, তাহলে শুরু থেকে নোটপত্রগুলো কিন্তু সংগ্রহ করতে পারবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।